মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ও পরিবারের কর সংক্রান্ত তথ্য ফাঁসের অভিযোগে আইআরএস ও ট্রেজারি ডিপার্টমেন্টের বিরুদ্ধে $10 বিলিয়ন মামলা করেছেন। মিয়ামির ফেডারেল আদালতে দায়ের করা মামলায় বলা হয়েছে, সরকারি অবহেলার কারণেই এই গোপন তথ্য গণমাধ্যমে প্রকাশ পায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজস্ব বিভাগ বা আইআরএস এবং ট্রেজারি ডিপার্টমেন্টের বিরুদ্ধে $10 বিলিয়ন মামলা করেছেন। অভিযোগ, তার ও তার পরিবারের গোপন কর সংক্রান্ত তথ্য অবৈধভাবে গণমাধ্যমে ফাঁস করা হয়েছিল। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, 2019 ও 2020 সালে ট্রাম্পের ট্যাক্স রিটার্ন নিউ ইয়র্ক টাইমস এবং প্রোপাবলিকা সহ একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। এই তথ্য ফাঁসের পেছনে ছিলেন আইআরএস এর সাবেক ঠিকাদার চার্লস লিটল জন। ট্রাম্পের অভিযোগ, আইআরএস ও ট্রেজারি ডিপার্টমেন্ট বাধ্যতামূলক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হওয়ায় এই ফাঁস সম্ভব হয়েছে। মিয়ামির ফেডারেল আদালতে দায়ের করা মামলায় ট্রাম্প ছাড়াও বাদী হিসেবে রয়েছেন তার দুই ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, এরিক ট্রাম্প এবং ট্রাম্প অর্গানাইজেশন। মামলায় বলা হয়েছে, এই তথ্য ফাঁস তাদের ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ণ করেছে, আর্থিক ক্ষতি করেছে এবং জনসম্মুখে অপমান করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, চার্লস লিটল জন ইতিমধ্যেই এই অপরাধে দোষ স্বীকার করেছেন এবং তার শাস্তিও হয়েছে। তবে ট্রাম্পের এই মামলা ফৌজদারি নয়, বরং একটি দেওয়ানি মামলা, যেখানে তিনি সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করেছেন। আইআরএস ও ট্রেজারি ডিপার্টমেন্ট এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। এই মামলা যুক্তরাষ্ট্রের সরকারি তথ্যের নিরাপত্তা এবং সরকারের জবাবদিহিতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।